কখনো খেয়াল করেছো কিনা আমি জানি না, কিন্তু একটি চায়ের কাপে ভেজানো ছোট্ট বিস্কুটটিও আমাদের অনেক বড় শিক্ষা দেয়। এটা বুঝিয়ে দেয় যে কারোর প্রতি অত্যধিক আস্থা রাখলে কখনো কখনো নিজেকেই ভেঙে পড়তে হয়। ঠিক তেমনই জীবনের অনেক ক্ষেত্রে চুপ থাকাটাই অনেক বেশি প্রয়োজন হয়। নিজের মূল্য বোঝাতে চুপ থাকা কেন এত জরুরি? খুচরা পয়সার আওয়াজ সর্বদা বেশি, কিন্তু বড় টাকার নোটের কোনো শব্দ থাকে না। এটা আমাদেরকে খুব সহজ ভাষায় বোঝায় যে নিজের গুরুত্ব প্রকাশ করতে বারবার আওয়াজ করার দরকার নেই। একটু ধৈর্য ধরো, সঠিক সময় আসলে সময় তোমার জন্য নিজেই সঠিক জবাব দিয়ে দেবে। এই পৃথিবীর সবচেয়ে মূল্যবান জিনিসগুলোর মধ্যে অন্যতম হল আত্মসম্মান। আর পৃথিবীতে এর চেয়ে দামি খুব কম কিছু আছে। তাই কেউ তোমাকে একবার ছোট করলে তাকে মনে রেখো এবং নিজের দূরত্ব বজায় রাখার চেষ্টা করো, কারণ সুযোগ পেলে সে একই ভুল আবার করবে। কাউকে ক্ষমা করো, কিন্তু দ্বিতীয়বার আঘাতের সুযোগ দিও না। তোমার কি মনে হয় না যে অনেক মানুষ আছে যাদের সাথে তোমার চিন্তাভাবনা খুব একটা মিলে না? যাদের মনের মিল নেই তাদের থেকে দূরত্ব রাখা উচিত, কারণ যেখানে মনের মিল নেই তর্ক বেশি হয়, আর সেই মানুষগুলো কখনো বুঝবে না। তুমি তো জানো, কেউ যদি বুঝতে না চায় তাকে বোঝানোর চেষ্টা করাটা সময় নষ্ট করা ছাড়া আর কিছুই নয়। জীবন যতদিন থাকবে নিজের মতো করে বাঁচার চেষ্টা করো। সকালের আলো ওঠা পর্যন্ত বাগানের ফুলটিও যাবে না মন্দিরে। অর্থাৎ জীবনের অনেক কিছুই শেষ পর্যন্ত বোঝা যায় না। যত বেশি তুমি সামনের দিকে এগিয়ে যাবে ততই বুঝতে পারবে কিছু মানুষের কাছে তুমি যতই ভালো হও না কেন তারা তোমাকে ভালোবাসবে না। কিছু মানুষের মন কখনো তোমার জন্য খোলা থাকবে না, কারণ বাস্তবতা হলো মানুষ প্রায়শই টাকা থাকলে সবাই যত্ন নেবে, টাকা না থাকলে কেউ তোমার মূল্য বুঝবে না। তাই নিজের জীবন নিজের মতো করে পরিচালনা করো, অন্যদের জন্য নিজেকে হারিয়ে ফেলো না। বিশ্বাস করো, যত বেশি কঠিন সময় আসবে ততই মানুষের প্রকৃত স্বরূপ দেখতে পারবে। যেমন সাঁতার শেখার জন্য জলে নামতে হয়, তেমনি মানুষ চেনার জন্য কঠিন সময় পড়তে হয়। তুমি জানো, ছোট ভুলগুলো অনেক ক্ষতি করতে পারে। একটা ছোট ছিদ্র বিশাল জাহাজকে ডুবিয়ে দিতে পারে। তাই নিজের ছোট ভুলগুলোর প্রতি সচেতন হও। একটা জাহাজ ততক্ষণ ডোবে না যতক্ষণ সমুদ্রের জল তার ভেতরে ঢুকবে না। ঠিক তেমনই মানুষও ঠিক চলতে পারে না যতক্ষণ না সে অন্যদের নেতিবাচক কথাগুলো নিজের মনে স্থান দেয়। তুমি কি জানো, যারা তোমাকে তোমার সফলতা নিয়ে সন্দেহ করে তারা আসলে তোমার থেকে ভয় পায়। তারা ভয় পায় তুমি সফল হবে, তুমি বড় হবে, তোমার জীবন সুন্দর হয়ে উঠবে। তাই তারা তোমাকে নিচে নামানোর চেষ্টা করে। বুদ্ধিমান মানুষরা এসব নেতিবাচক কথাকে গুরুত্ব দেয় না। তারা নিজের প্রতি বিশ্বাস হারায় না, নিজের ওপরে সন্দেহ করে না। নেতিবাচক মানুষের সাথে দূরত্ব রাখে। আরেকটা কঠিন সত্য হল, মানুষের কাছে প্রিয় হতে গেলে অর্থনৈতিক যোগ্যতাও লাগে। যার কাছে অর্থ নেই সে অনেক সময় প্রিয় হতে পারে না, এমনকি পরিবারের কাছেও কখনো কখনো বোঝা হয়ে যেতে পারে। তাই নিজের দুর্বলতাগুলো কাউকে প্রকাশ থেকে দূরে থাকো। অনেকেই তোমার দুর্বলতার সুযোগ নিতে পারে। নিজের দুর্বলতাগুলো আড়াল করো, নিজের ক্ষমতার দিকে চোখ রাখো। মনে রেখো, ঈশ্বর তোমাকে দুর্বল করে পাঠায়নি, বরং শক্তিশালী করে দিয়েছে। শরীরের চেয়ে চরিত্রের যত্ন নেওয়া অনেক বেশি জরুরি, কারণ শারীরিক সৌন্দর্য সময়ের সঙ্গে মুছে যায়, কিন্তু চরিত্রের প্রশংসা সারা জীবন থাকে। জীবনের ভুল পথে গেলে দ্রুত সেই পথ থেকে সরে আসো, কারণ যত দূর যাবে ফিরে আসতেও তত বেশি কষ্ট হবে। মানুষ আবহাওয়ার মতো নয়, তারা সময়ের সঙ্গে পরিবর্তিত হয়। তাই জীবনে ভালো থাকতে চাইলে কিছু মানুষ থেকে দূরত্ব রাখাও জরুরি। ব্যস্ত মানুষ ও স্বার্থপর মানুষদের থেকে দূরে থাকা ভালো, কারণ তারা শুধু নিজের কথা ভাবেন। শেষ পর্যন্ত তোমাকে যারা সত্যিই ভালোবাসবে তারা খুব কম। বেশিরভাগ মানুষ শুধু অভিনয় করবে আপন হওয়ার। সব থেকে আপন তোমার নিজের কাছেই। নিজের প্রতি ভালো থাকো, নিজের প্রতি বিশ্বাস রাখো। জীবনের কঠিন সময়গুলোতে ধৈর্য ধরাটা বেশি জরুরি। ধৈর্য ছাড়া এগিয়ে যাওয়া যায় না। কেউ তোমাকে আঘাত দিলে উত্তেজিত হওয়া ধৈর্য নয়, নিজেকে শান্ত রাখাটা সত্যিকারে ধৈর্য। আর্থিক বা পারিবারিক সমস্যা এলে ধৈর্য হারানো সহজ, কিন্তু ধৈর্য ধরেই পরিস্থিতির মোকাবিলা করো। জীবনের প্রতিটি মুহূর্ত তোমাকে কিছু শেখায়। তাই এই সময়গুলোতে ধৈর্য ধরো, নিজের ওপর বিশ্বাস রাখো, উপরে বিশ্বাস রাখো। কম কথা বলার মধ্যে শান্তি আছে। যখন তুমি কম কথা বলবে তখন তোমার ভুল কম হবে, শত্রুও কম থাকবে। যখন কাছের মানুষগুলো কষ্ট দেয় তখন সবচেয়ে বেশি কষ্ট লাগে, কারণ আমরা তাদের কাছ থেকে অনেক আশা করি। তাই নিজের আশা নিজেই বেশি রাখো, অন্যদের থেকে কম। জীবন তোমার, তাই জীবন সাজানোর দায়িত্বও তোমার, ধৈর্যের দায়িত্বও তোমার। যারা আজ সুখী তারা একদিনে সুখী হয়নি, তাদেরও কঠিন সময় পার করতে হয়েছে। তুমি তাদের মতো হতে চাইলে ধৈর্য ধরো।
নিজের ওপর বিশ্বাস রাখো, কারণ নিজের বিশ্বাস কেউ কখনো ভাঙতে পারে না। সাফল্য মানে শুধু কিছু পাওয়া নয়, ভালো থাকার জন্য ধৈর্য ধরাটা শিখো। অতএব যত পরিস্থিতি খারাপই হোক, ধৈর্য হারিও না। মানসিক শক্তি গড়ে তোলো, কারণ মানসিক শক্তি ছাড়া সত্যিকারের জয় সম্ভব নয়। আমরা অনেক সময় অল্পতেই ভেঙে পড়ি, অল্পতেই হতাশ হই, অল্পতেই নেতিবাচক চিন্তা করি, কিন্তু আসল সমাধান হলো ধৈর্য, বিশ্বাস আর ইতিবাচকতা।